আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। কড়াই যেভাবে একটি জিনিস দিয়ে ম্যাজিকের মতো ঝকঝকে চকচকে করা যায় আর এটা কিভাবে ধরে রাখতে পারবো সাথে কিন্তু সেটাও শেয়ার করব। এই কড়াইটা আমি ১.৫ বছর আগে কিনেছি আর ভিতরটা দেখেন কতটা একেবারে পরিষ্কার ধবধবে আর নিচটা কালো। এটা আসলে আমি পরিষ্কার করা প্রয়োজন মনে করি না, তবে আপনারা চাইলে যেভাবে করতে পারবেন সেটাও বলে দিব। আমার রান্নার শুরুটাতে শুনতাম কড়াই যদি কালো থাকে এমনটা, তাহলে রান্না করলে নাকি তেলটা একটু কম টানে আর ভাজাভুজি যে কাজটা করা হয় সেটাও নাকি এই কড়াইটা কালো রাখার কারণে সহজে উঠে আসে। সে কারণেই কিন্তু কড়াইয়ের ভিতরগুলো পরিষ্কার করতাম না। তবে এই তথ্যটা একেবারে ভুল। এরকমের কালো কড়াইয়ের ভিতরে রান্না করলে খাবারের সময় এই কালো অংশগুলো খাবারের সাথে মিশে যায় আর সেটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আর অন্য রোগ তো আছেই। কড়াইটা যেভাবে পরিষ্কারের পরে ধরে রাখবেন এই ধবধবে চকচকা ভাবটা, রান্নার আগে কড়াইটা চুলায় এমনভাবে গরম করে নিবেন ধোঁয়া যে ওঠে তেমন না, তার আগ মুহূর্তটায় যেমনটা হয় সেরকমের থাকলেই হবে। এবং তেলটা দিয়ে তেলটাও গরম করে নিয়ে চারপাশটা একটু ঘুরিয়ে কড়াইয়ে লাগিয়ে নিতে হবে। আমরা যে মশলা দিয়ে খাবারগুলো রান্না করি সেটার কিন্তু একটা রং আছে, আর এরকমের বেশি তাপ দিয়ে নিলে সেই রংটা কিন্তু কড়াইতে ততটা ধরে না। রান্নার প্রথম ধাপটা কিন্তু এভাবে করে নিলাম। রান্না হয়ে যাওয়ার পরে কি করতে হবে, সাথে সাথে কিন্তু খাবারটা অন্য পাত্রে ঢেলে রেখে দিতে হবে, কারণ খাবারটা দীর্ঘক্ষণ এই কড়াইতে রেখে দিলেও কিন্তু মশলার যে রঙটা থাকে সেটা কিন্তু কড়াইতে বসে যাবে। তারপরে নর্মাল পানি দিয়ে কড়াইটা কমপক্ষে ঘন্টাখানেক ভিজিয়ে তারপরে মেজে নেবেন। আর এই পানি দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, হালকা একটু রং থাকলেও সেটা পানির সাথে মিশে যায়, সহজেই মেজে নিলে সেটা উঠে যাবে। এরকমের মাজনি দিয়ে আর যে জিনিসটা দিয়ে মাজতে হবে সেটা দিয়ে মেজে নিলেই সহজে আবারও আগের রূপে আসবে। আর মাঝে মাঝে এভাবে গুনার তার দিয়ে মেজে নেবেন, সবসময়ের দরকার নেই। আচ্ছা, এখন এটা তো হালকা মশলায় রান্না করা কড়াই পরিষ্কার করে দেখালাম। এই কড়াই পরিষ্কার করার কাজটা আমি কিন্তু প্রায় করার চেষ্টা করেছি বিভিন্নভাবে, কিন্তু সেগুলোতে আমি 100% সফলতা পাইনি যেটা এটাতে পেয়েছি। আর এটা কিন্তু একেবারে হাতের নাগালের জিনিস দিয়েই করা যায়, কথায় না আপনারা কাজেই এর প্রমাণ পাবেন। এই কড়াইটা কিন্তু আমার প্রায় 2 যুগ আগের, আর এই কড়াইটাতে আমি মাঝে মাঝে রান্না করি। আজকে আমি এটাতে গরুর মাংস রান্না করেছি, আর গরুর মাংসতে কিন্তু যথেষ্ট মশলা ব্যবহার করা হয়। একটা জিনিস দিয়েই এখন এই কড়াইটা একেবারে মেজে ধবধবে চকচকে করে নিব। একদিনই যে এই কাজটা করবেন আমার মনে হয় সেটা দরকার নেই। কিছুদিন যখনই রান্না করবেন তখনই এই কাজটা করবেন, একটা সময় দেখবেন একেবারে ধবধবা চকচকে হয়ে যাবে। আর একদিনে যদি এটা করেন তাহলে সময় যেমন লাগবে পরিশ্রমটাও বেশি হবে। বোতলের ভিতর থেকে কিন্তু আমি বালি এভাবে বের করে দিয়ে দিলাম। ধবধবে করার প্রধান জিনিসটাই কিন্তু এই বালি। বালিতে কিন্তু একটা ধার ধার ভাব থাকে, আর সে কারণেই এটা হয়। সাথে কিন্তু আমি ভিম লিকুইডও দিয়ে দিলাম। আর ভিম লিকুইডের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে কাপড় কাচার যে কোনো ডিটারজেন্ট এখানে দিয়ে নিতে পারেন, তাতে সমস্যা নেই। গুনার তার দিয়ে এখন আমি এটা ভালো করে মেজে নিব। আর ওষুধের যে পাতাটা আমি দেখালাম তারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে ওই ওষুধের পাতা দিয়ে এভাবে মেজে পরিষ্কার করে নিতে পারেন, এটাতেও কিন্তু তারের মতোই সমান কাজ করে। একটু নিচে রেখে কড়াইটা বল প্রয়োগ করে মেজে নিলে খুব দ্রুতই এই সফলতাটা আরও আসে। কড়াইয়ের পিছনে যে কালো অংশটা থাকে সেটা চুলায় বেশি তাপ দিয়ে একটা ছুরির সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে হয়। তারপরে যদি এভাবে আবার একটু বালি তার দিয়ে মেজে নেন তাহলে তো আর কথাই নেই।
কড়াইটা বেশি কিন্তু আমি মাজিনি আর ততটা বলও প্রয়োগ করিনি, তাতেই কিন্তু কতটা ধপধপে চকচকে হয়ে গেছে। আর এভাবে যদি আমি কিছুদিন মাজি তাহলে তো একেবারে, সেটা আর কি বলবো, আপনারাই বুঝে নিন। হয়তো অনেক কিছুই ট্রাই করেছেন, একবার এই সহজ নিয়মটা করে দেখেন, নিজেই খুশি হয়ে যাবেন। একটি জিনিস দিয়েই কতটা ধপধপে চকচকে করে নিলাম। ভিডিওটা যারা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কথা নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।